কতবার বারণ করলাম বেরোতেও আমার কথা একবারও শুনলো না। তো আমার থেকে একবার বেরিয়েও তাকালো না। আজ ওর কাছে সাপ বড় হলো আমার থেকে। বেশ, আমিও ঠিক করেছি, সাপ আমি কিছুতেই এই বাড়িতে ঢুকতে দেব না, কিছুতেই। তার জন্য যদি তারক আমার থেকে দূরে চলে যায় তো যাক, ওর কাছে ওর ঠামি মা যদি খারাপ হয়তো হোক, ওর কাউকে লাগবে না, কাউকে কাউকে। ভোজনের মানুষরা আসছে আমাদের বাড়িতে। দুঃখী মানুষরা খেতে পাবে আজ, দুঃখী সাপরা খেতে পাবে না। সাপগুলোকে তাড়িয়ে দে, তাড়িয়ে দে, সাপেদের তাড়িয়ে দে, দূর করে দে। যেখানে তোমাদের কেউ চায় না সেখানে থেকো না, চলে যাও। খালি মুখে কিছু না খেয়ে চলে যাও। এসো এসো, আজ তারক দাদার জন্মদিন। এসো এসো, ওই তো আমার তারক দাদা। তারক দাদা দেখেছো কত লোক এসেছে তোমার জন্মদিনে। আজ তোমার জন্মদিনে এরা সবাই পেট পুড়ে খাবে। তুমি নিজে হাতে সবাইকে খেতে দেবে তো? কাঙালি ভোজনের লোকেরা আসছে আমাদের বাড়িতে। দুঃখী মানুষরা খেতে পাবে আজ, দুঃখী সাপরা খেতে পাবে না। আহা গো। ও দিদিভাই, দিদিভাই, দিদিভাই শোনো না। ও দিদিভাই একবার একটু কথা শোনো। ও দিদিভাই দেখো, ছেলেটা জন্মদিনের দিন এভাবে রাগ করে মুখ ফিরিয়ে চলে গেল। এটা কি ভালো হলো বলো? কি গো, তুমি এখনো অভিমান করে থাকবে? চলো না আমরা একবার গিয়ে দেখি ও পঞ্চমীর ঘরে গেছে কিনা। চলো চলো একবার গিয়ে দেখি না। ছোট, এরকম ভাবে সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই। পুজোর জোগাড়টা তো করতে হবে। ঠাকুরমশাই এক্ষুনি চলে আসবেন। আমি কিন্তু পুজোর কোনো রকম ত্রুটি হোক চাই না। আসুন 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 আসুন, এবার পুজো হবে। না হোয়াট টু, তারক নিজেই তো মন্দির থেকে আউট হয়ে গেছে। আমাদের সব প্ল্যান তো এবার মাঠে ডেড হয়ে যাবে। বৌমা, তুমি ওই পাত্রে দুধটা ঢেলে দাও তো। এবার তাহলে আমি পুজো শুরু করি। আগে ঠাকুরমশাই আমি তাহলে আসি, ওদিকটা সামলাতে হবে না জেঠিমুনি। এ কি
শিবের গলায় সাপ কই? বাসুকি ছাড়া শিব মূর্তি তো অসিদ্ধ, অসম্পূর্ণ। তাহলে এই পুজো হবে কি করে? সাপেদের মন্দিরে আসতে দাও থেকে আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এতে ওই অমঙ্গল হতে দিও না। পুজো বন্ধ হয়ে যাবে, আমাদের তারও দূরে চলে যাবে। তারক তুমি দাঁড়াও, তারক আমার কথা শোনো। আমার কেন কথা শুনছো না তুমি? আমি তোমাকে দাঁড়াতে বলছি তো। তারক তারক, তোমার দিদিভাই, তুমি তো বড়, বলো তুমি এরকম ছেলে মানুষের মতন জেদ করে থাকলে চলবে? পুজোয় যে বিঘ্ন ঘটবে দিদিভাই, হতে দাও। না না না, আমি সাপেদের কিছুতেই ঢুকতে দেবো না, কিছুতেই না। তাতে পুজো বন্ধ হয় হোক, হত করে বারণ করলাম। যাস না, যাস না, কতবার ডাকলাম, কিছুতে শুনো না আমার কথা। আমাদেরকে ফিরেও তাকালো না। এত জেদ, ওই ছোট্ট ছেলেটার এত জেদ। আমার কথা একবারও ভাবলো না। ওর জেদ আছে, আমার জেদ থাকতে পারে না। ওর অভিমান আছে, আমার সাপেরা যদি এই বাড়িতে না থাকে, মন্দিরে না থাকে, আমিও থাকবো না। আমিও চলে যাবো, যেদিকে দু চোখ যায়। তারক তুমি দাঁড়াও, তারক। দেখলি তুই, দেখলি তোর ছেলের জেদটা দেখলি, কিন্তু আমি কিছুতেই ওর এই জেদ মেনে নেব না। আমি মেনে নেব না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। যারা তোকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাদের কিছুতেই আমি বাড়িতে ঢুকতে দেবো না, কিছুতেই না। ওই সাপেদের আমি কিছুতেই বাড়িতে ঢুকতে দেবো না, কিছুতেই। কি হলো দাদা, তুমি কিছু বলছো না কেন? তুমি ওদেরকে কাঙালি পূজন করাবে না? কি গো, করাবে না? বলো বলো। করাবো তো, তুইও করাবি। আগে কাজ সেরে আসি। কাজ? কি কাজ? যারা আগে এসেছিল ঠাকুর দর্শনে, তাদের আগে খাইয়ে আসি। তুমি সাপেদের খাওয়াতে যাচ্ছ নাকি?